শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। যে যেখানেই আছো, তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি। তো সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, আর এখন দেখো বিছানাটাও তুলে নিয়েছি, আর এই চাদর দুটো বার করে দিয়েছি আজকে কাচবো তাই জন্য। তো ঘরের কাজ বাজ মিটিয়ে এখন এসেছি আমার গাছেদের জল দিতে। ওদেরকে তো নিয়মিত জল দিতেই হবে, তাই না? আর আজকাল যা গরম পড়ছে, দুপুরের দিকে দেখছি গাছগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। তো চলো আমি গাছগুলোকে জল দিতে থাকি, আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। যতই মন খারাপ হোক না কেন, কিন্তু যখনই আমি আমার এই গাছগুলোর সামনে আসি না, তখনই জানো তো সমস্ত কিছু দূর হয়ে যায়, আর আমার মনটা বেশ ভালো হয়ে যায়। বিশেষ করে এই মানি প্ল্যান্ট গাছটাকে দেখলে এত সুন্দর ছোট ছোট পাতা বেরোচ্ছে যে কি বলবো, খুবই ভালো লাগছে। তো তারপরে দেখো একদম রান্নাঘরে চলে এসেছি, আর আজকে তো রবিবার, রবিবার মানে হচ্ছে চিকেন। তো এই যে দেখো চিকেনটা এনে দিয়ে গেছে তোমাদের দাদা ভাই, তো আমি ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে এখন আলু ঠালু সব কেটে গুছিয়ে নিচ্ছি। এখন আলু কেটে নিয়েছিলাম যে মাংসের জন্য, সেগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো আলুগুলো ভেজে নিই, তারপরে মশলাটাও তৈরি করে নেব। তো এখন দেখো মশলাটা আমি সব গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন চলে এসেছি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি। আমাদের শিলবাটা ছিল, কিন্তু শিলবাটাটা এখন অতটা ধার নেই বলে তাই জন্য এখন আর ওটাতে মশলা করি না। তা না হলে তো শিলে বাটার যে মশলার স্বাদ সেটা কি আর মিক্সির মেশিনে পাওয়া যায় বলো তো? তো যাই হোক, মশলা করা হয়ে গেছে, তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই। এখন চলে এসেছি, দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর সবার প্রথমেই দেখো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা বাদামি রঙের ভাজা হবে, তারপরে মাংসটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দেবো। আর আজকে ভাবছি যে তরকারিটা এখানেই করে নেব, আর হচ্ছে কাঠের জালে ভাতটা করে নেব। সব কিছু রেডি করে রেখে দিয়েছি, শুধু বসিয়ে দেব। তো দেখো এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, তো এই জন্য চিকেনটা দিয়ে দিয়েছি। আর আমি মাংসটা এইভাবেই করি, প্রথমে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিই। এবার চিকেনটা দিয়ে একটু ভালো করে ভাজা 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 করে দেবো, একটু নুন দিয়ে হলুদ দিয়ে, তারপরে গিয়ে মশলাটা অ্যাড করব। আর এই দিকে দেখো ডালটা সিদ্ধ হতে বসিয়েছি। তো দেখো মাংসটা কষাচ্ছি, আর কত সুন্দর একটা কালার এসছে মাংসটা কষাতে কষাতে। আর দেখো মাংসর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো এরপরেও আমি আলু ঠালু দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, একটু কষা কষাই করব। তো রান্না বান্না এখন আমার শেষ হয়ে গেছে, এই এখনই ক্যামেরাটা না পড়ে যাচ্ছিল। আর দেখো এখন এতগুলো বাসন মেজে বেরিয়েছে, তো চলো মেজে ঠেজে নিই। আর তারপরে এই জলের বোতলগুলো খালি হয়ে গেছিলো সকালবেলায় খাওয়া দাওয়ার পরে। তো দেখো সকাল থেকে তো রোদ্দুর ছিল, আর এখন একটু মেঘলা হয়েছে ওয়েদারটা। তো এখন বোতলগুলো চলো ভরে নিই। আর আমি যতক্ষণ বোতলটা ভরছি ততক্ষণ তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দাও। তো সব বোতল টোতল তো ভরা হয়ে গেছে, তারপরে দেখো বাড়ি ঘরে চলে এসেছি। আর এই দেখো বাসনগুলোকে এখানে মেজে এনে রেখেছি, পরে গুছিয়ে নেব ভালো করে। আর এই দেখো এই জায়গাটাও মানে পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে নিয়েছি। ঘরটা তো সকালেই মোছা হয়ে যায়, আর রান্নাঘরটাও মোছা হয়ে যায়, আবার রান্নার পরে মুছতে হয়। আর আমি গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি। তো এখন স্নানে চলে যাব।
তো সন্ধেবেলা আর কোনো কাজ ছিল না, তাই জন্য দেখো একটু বসে রয়েছি আর বসে বসে একটু টিভি দেখছিলাম। আর আমি এখানে টিভি দেখছি আর ওইদিকে দেখো মা নিজের কাজ করছে, তো মাল করছে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে রাত্রি 11:30। আমাদের খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, আর ভিডিওটাও আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।